জুমার দিন বড় দামি একটি দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জুমাতু হাজ্জুল মাসাকিন। জুমার দিনটি হলো গরিবের জন্য হজের দিন। প্রিয় দর্শক, আজ জুমার দিন এশারের নামাজের পর যদি আপনি এই 9টি আমল করতে পারেন, আল্লাহ আপনার জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে দেবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ায় যার জীবন সুন্দর তার চেয়ে শান্তিতে আর কেউ নেই। দুনিয়ার ভেতরে যার জীবন অসুন্দর তার চেয়ে অশান্তিতেও আর কেউ নেই। তো আজকের ভিডিও থেকে আমরা এই 9টি আমল সুন্দরভাবে শিখে পরবর্তীতে শুধু জুমার দিনই নয়, বাকি জিন্দেগি ভর এই আমলগুলো করার অবশ্যই চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবী বসা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল যদি তোমরা একবার করতে পারো পবিত্র কুরআনুল কারীমের 10 বার খতম করার সমান সওয়াব পাইবে। সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগলপারা। সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার সূরাতুল ইয়াসিন পাঠ করতে পারে, আল্লাহ তাকে সম্পূর্ণ কুরআনুল কারীম 10 বার খতম করার সমান সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, সূরাতুল ইয়াসিন এতটাই দামি একটি সূরা। আপনি যদি একবার পাঠ করতে পারেন, আল্লাহ আপনাকে 10 বার কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি স্টেজ তৈরি করবেন। আল্লাহ সর্বপ্রথম নবী দাউদ আলাইহিস সালামকে ডেকে ডেকে বলবেন, ও দাউদ, তুমি তোমার সুললিত কণ্ঠের দ্বারা জাবুর কিতাব তিলাওয়াত করো। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ অনেক সুন্দর। দাউদ আলাইহিস সালাম যখন তার সুললিত কণ্ঠের দ্বারা জাবুর কিতাব তিলাওয়াত করবেন, সব মানুষগুলো খুশিতে আত্মহারা হয়ে যাবে। দ্বিতীয়ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, ও আমার হাবিব বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কুরআনুল কারীমের সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুললিত কণ্ঠের দ্বারা যখন ইয়াসিন তিলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, তখন সব জান্নাতবাসী নবীজির কণ্ঠের আওয়াজ শুনে একেবারে বেহুশ হয়ে যাবে। এতটাই সুন্দর হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের আওয়াজ। তো সেই নবীর কণ্ঠে যদি সূরাতুল ইয়াসিন তিলাওয়াত শুনতে চান জান্নাতের মধ্যে, তাহলে বেশি বেশি প্রতিনিয়ত সূরাতুল ইয়াসিন পাঠ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন একবার পাঠ করে, আল্লাহ তাকে সম্পূর্ণ কুরআনুল কারীম 10 বার খতম করার সমান সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু সংখ্যক সাহাবে কেরাম বসা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সুসংবাদ দেব না, যেই আমল যদি তোমরা করতে পারো, তাহলে আল্লাহর আদালতে তোমাদের চেয়ে বেশি আমলকারী কেউ হবে না? সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগলপারা। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন ১০০ বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম এর চেয়ে কি বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার থেকেও একবার হলেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনিক ১০০ বার পাঠ করে, আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তৃতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো, নবীজির একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে দাঁড়াইয়া সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানেই যদি সে বসে মাত্র ৮০ বার এই দরুদটি পাঠ করে, তাহলে রব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দেন এবং ৮০ বছরের নেক তার আমলনামায় যোগ করে দেন। সুবহানাল্লাহ। নবীজির প্রিয় সাহাবী বলেন, সেই দরুদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসেই যদি এই দরুদ মাত্র ৮০ বার পাঠ করতে পারে, আল্লাহ তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং ৮০ বছরের নেক তার আমলনামায় আল্লাহ যোগ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, এই আমল অবশ্যই আমরা করার চেষ্টা করব। চতুর্থ নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবী বসা ছিলেন। নবীজি সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যদি তোমরা একবার করো আল্লাহ তোমাদেরকে ১০ পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। যদি তোমরা ২ বার করতে পারো আল্লাহ তোমাদেরকে ২০ পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। যদি তোমরা ৩ বার করতে পারো আল্লাহ তোমাদেরকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ১০ পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবেন। যদি কেউ ২ বার পাঠ করে আল্লাহ তাআলা তাকে ২০ পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবেন। যদি কেউ ৩ বার পাঠ করে আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজির কাছে এক ব্যক্তি আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার কথাটুকু সত্যি হয় তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত,
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পঞ্চম নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটি সবার জন্য অনেক দরকারি আমল। নবীজির কাছে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরের মধ্যে অনেক অভাব, আমি দারিদ্রতায় অনেক বেশি ভুগতেছি। ও নবী, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমল করলে আমার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি তোমার ঘর থেকে দারিদ্রতাকে একেবারে দূর করতে চাও? ওই ব্যক্তি বলল, হ্যাঁ, আমি আমার ঘর থেকে দারিদ্রতাকে একেবারে দূর করে দিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তুমি যখনই ঘরে প্রবেশ করবে, সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবে। দেখবে এতে করে তোমার ঘর থেকে দারিদ্রতা আল্লাহ দূর করে দেবেন। সুবহানাল্লাহ। দেখা গেল যে ওই ব্যক্তি কিছুদিন পর্যন্ত এই আমলটি করল, আল্লাহ তার ঘর থেকে দারিদ্রতাকে দূর করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আমরা যারা অভাবের মধ্যে আছি, ঋণী অবস্থায় আছি, পেরেশানিতে আছি, আমরা যখনই ঘরে প্রবেশ করব, সালাম দিয়ে ঘরে প্রবেশ করব ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করব, আল্লাহ আমাদের ঘর থেকে দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, তুমি কি সূরাতুল ইখলাসকে ভালোবাসো? ওই সাহাবী বলল, হ্যাঁ, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথাটুকু যদি তুমি জবান দিয়ে বলতে পারো, তোমার অন্তর থেকে যদি বলো, তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের জান্নাত। সুবহানাল্লাহ। তো পঞ্চম নাম্বার আমল কি শিখলাম? যদি দারিদ্রতায় ভুগে থাকি, তাহলে যখনই ঘরে প্রবেশ করব, সালাম দিয়ে প্রবেশ করব, সূরাতুল ইখলাস পাঠ করব, আল্লাহ ঘর থেকে দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যে ব্যক্তি ঋণী অবস্থায় আছে, সে বুঝে ঋণের কত জ্বালা। একজন বাড়িওয়ালা মালিক যদি সে 2 কোটি টাকা ঋণ করে একটা 10 তলা বিল্ডিং করে, ওই 10 তলা বিল্ডিংয়ের কোনো দাম নেই। প্রিয় দর্শক, তাই ঋণী অবস্থায় না থাকতে চাইলে সূরাতুল ইখলাস পাঠ করুন, আল্লাহ ঘর থেকে দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। ষষ্ঠ নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো যে কোনো একটি ইস্তিগফার পাঠ করবেন। আপনি চাইলে পাঠ করতে পারেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করে, আল্লাহ রব্বুল আলামিন তার সকল গুনাহ ক্ষমা করে দেয়। বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও আপনি পাঠ করতে পারেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাও ইস্তিগফার সম্পর্কিত একটি দোয়া। নবী ইউনুস আলাইহিস সালাম দীর্ঘ 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিলেন। তিনি যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়ায় ইউনুস পাঠ করলেন, আল্লাহ তাআলা তাকে সাথে সাথেই মাছের পেট থেকে বের করে আনলেন। তিনি যদি এই দোয়া না পাঠ করতেন, তাহলে তিনি সেইখানেই মারা যেতেন। তাই প্রিয় দর্শক, যদি কোনো বিপদের মধ্যে পতিত অবস্থায় থাকেন, তাহলে বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ জীবনের গুনাহগুলোও ক্ষমা করবেন, বিপদ আপদ থেকেও বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। দেখেন প্রিয় দর্শক, জীবনে গুনাহের কাজ কম করি নাই। প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ করেই চলছি, কিন্তু আজও পর্যন্ত আল্লাহ রাগ করে আমাদের যত সম্পদ দিয়েছেন,
সব সম্পদগুলো নিয়ে যান নাই। নবী আইয়ুব আলাইহিসসালামের কোনো গুনাহ ছিল না, তারপরেও আল্লাহ রব্বুল আলামিন তাকে পরীক্ষা করেছেন। দীর্ঘ 18 বছর তার সারা শরীরে কীড়ায় জর্জরিত ছিল। তার অনেকগুলো স্ত্রী ছিল, সব স্ত্রীরা তাকে একেবারে ছেড়ে চলে গিয়েছিল। শুধুমাত্র একজন বিবি রহিমা তাকে ছেড়ে যায় নাই। আল্লাহ রব্বুল আলামিন তাকে এই পরীক্ষা করেছিল, আর তিনি পরীক্ষার মধ্যে পাশ করেছিলেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 বছর পর তার সারা শরীর সুন্দর করে দিয়েছেন, পূর্বের থেকেও বেশি রূপ লাবণ্যময়ী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনাকে কি আল্লাহ এমন বড় পরীক্ষার মধ্যে ফেলেছেন? আমাকে কি আল্লাহ এমন বড় পরীক্ষার মধ্যে ফেলেছেন? কখনোই না। তাই আমরা আল্লাহর সন্তুষ্টি অবশ্যই আদায় করব। এখনও সময় আছে, বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করব। আল্লাহ আমাদেরকে গায়বী রিজিক দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 7 নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলতে পারি, যে আমল যদি তোমরা কোনো দিন 100 বার করতে পারো, ওই দিন আল্লাহর আদালতে তোমাদের চেয়ে বেশি আমলকারী কেউ হবে না। সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এটা 100 বার পাঠ করতে পারে, যেই দিন সে 100 বার এটা পাঠ করবে, ওই দিন আল্লাহর আদালতে তার চেয়ে বেশি আমলকারী কেউ হবে না। সুবহানাল্লাহ। এবং তার গুনাহ রাশি যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়, তারপরেও আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ওই যে বললাম, একটু জিন্দেগির দিকে তাকিয়ে দেখেন, জীবনের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ করেই চলছি। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, আমি নবী দৈনিক 100 বার তাওবা ইস্তিগফার করেছি। প্রিয় দর্শক, একটা বার একটু ভাইবা দেখেন, যেই নবীর কোনো গুনাই নেই, যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম, সেই নবী যদি দৈনিক 100 বার তাওবা ইস্তিগফার করতে পারে, আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুনাহ আর গুনাহ। এমতো অবস্থায় আমাদের কি পরিমাণ তাওবা ইস্তিগফার করা দরকার। তারপরে যেই আমলের কথা বলবো, 8 নাম্বার আমল হলো নবীজির প্রতি যে কোনো একটি দরুদ পাঠ করবেন। আপনি চাইলে পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তার 10টা গুনাহ ক্ষমা করে দিবেন, 10টা রহমত দান করবেন। আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে, হাশরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবাইরা শোনো, তোমরা যখন মুনাজাত ধরবে, মুনাজাতের মধ্যে 3 বার ইয়া আরহামার রহিমিন বলিও, এতে করে তোমাদের সম্পূর্ণ মুনাজাত আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আসুন এই পবিত্র জুমার রজনীতে আমরা বেশি বেশি পরিমাণে এই আমলগুলো করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।